وقال إني ذاهب إلى ربي وقال إني ذاهب إلى ربي سيهدين. وقال إني ذاهب إلى ربي سيهدين. ربي هب لي من الصالحين. رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين. رب هب لي من فبشرناه بغلام حليم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فبشرناه بغلام حليم.
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العلي العظيم আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আর মুহাম্মদের সাথে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. فقد قال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتي خير النبي الشان درود قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার গলিতে যেথায় আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বলাগাল আলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله. আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আল্লাহ তাআলার প্রেমে পাগল হই, দিল থেকে কিছুক্ষণ সময় আমরা আল্লাহকে খুশি করার জন্য জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, আজকে পবিত্র শুক্রবার, পবিত্র জুমার দিন, এই পবিত্রতম দিনে, জুমার দিনে, খুশির দিনে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদ, এই মসজিদে আসার বসা, তার জবানের কালাম, কালামুল্লাহ, কোরআনুল হাকীমের তেলাওয়াত শোনার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আগে আগে তার ঘরে এনেছেন। এই জন্য আমরা শুকরিয়া দান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি, আপনারা শ্রবণ করেছেন। এমন একটি আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমা আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতার নাম কি? আমরা বললাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ঠিক কি বলেন? আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। অনেকের এই সন্তান হয় না, আছে না? অনেকের সন্তান হয় না, নিঃসন্তান। যাদের সন্তান হয় না তারাই কেবল বোঝে সন্তানের প্রতি ভালোবাসা, মায়া, মমতা কাকে বলে। আমাদের জাতির পিতা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ হয়ে গেছে। কত? ৮০ বছরের একজন বয়োবৃদ্ধ মানুষ, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, মালিক আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা ৮০ বছর বয়সে তাকে একটি সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। অনেকেই আমরা আছি সন্তান হয় না, এই দোয়াটা একজন আমি বারবার বলেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রতিদিন অগণিতবার এই দোয়াটা আপনারা পড়বেন যাদের সন্তান হয় না। আল্লাহ তাআলা সকলকে নেক সন্তান দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে সন্তান হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দোয়া শিখায়, করি না, জানি না তো জানি না, করিও না। অথচ আমাদের উচিত এই কোরআনুল কারীমের এই দোয়াগুলো আমাদেরকে কোট করে করে, নোট করে করে শিক্ষা করা এবং সেগুলো আমল করা। যালিকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন, আজ না হয় কাল, আজ না হয় ৫ বছর পর, ৫ বছর পর না হয় ১০ বছর, তাহলে ২০ বছর, ৫০ বছর, ৬০, ৭০, ৮০, ১০০, ২০০, ৫০০, ১০০০, ২০০০ বছর থাকতে পারবো পৃথিবীতে? কেউ থাকতে পেরেছে? কেউ পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে মরতেই হবে, মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতেই হবে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। আল্লাহ তাআলা বলছেন, শোনো, মৃত্যু আমার পক্ষ থেকে এমন একটি নির্দেশ, তুমি এই মৃত্যু থেকে যতই বাঁচার জন্য চেষ্টা করো না কেন, পলায়ন করার চেষ্টা করো না কেন, তুমি যদি কাচের ঘরের ভিতরে আশ্রয় নাও, তুমি যদি সেই প্রথম আসমানেও রকেট দিয়ে চলে যাও, তুমি যদি ১০০০ ফিট মাটির নিচেও চলে যাও, সেখানেও তোমাকে আজরাইল, সেখানে যে তোমাকে আজরাইল মোলাকাত করবে। তোমার সাথে কি করবে? মোলাকাত করবে। তাফসীরের ভিতরে এসেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন মানুষদের বাদশা এবং জিনদেরও বাদশা। তিনি শুধু মানুষের বাদশা ছিলেন না, তিনি কিসের বাদশা ছিলেন? জিনের বাদশা ছিলেন। তিনি ছিলেন একজন নবী, তিনি ছিলেন একজন বাদশা। আর তিনি যে রাষ্ট্র পরিচালনা করতেন, তার সৈন্য সামন্ত সব ছিল জিন। কি ছিল? জিন ছিল, জিন। সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদটি বানিয়েছেন, মসজিদুল আকসা, যার হাতে নির্মাণ হয়েছে, এই পুরো মসজিদটা জিনেরা বানিয়েছে, জিনদের দিয়ে বানিয়েছে। গভীর সমুদ্র থেকে জিনদেরকে বলতে, তোমরা গভীর সমুদ্রের নিচ থেকে পাথর উঠায় নিয়ে আসো।
তারা সেই গভীর সমুদ্র ভূমধ্য আটলান্টিক মহাসাগরের নিচ থেকে পাথর উঠায় উঠায় এনে এনে সেই মসজিদ তারা বানিয়েছেন জিনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। মানুষের চেয়ে জিন খুব দ্রুত গতিতে চলতে পারে। মানুষের চেয়ে জিন কি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা সিংহাসনে বসতেন, তক্তার মতো কাঠের মতো একটা সিংহাসন, এরকম তিনি বসতেন আর নির্দেশ দিতেন, এই সিংহাসন এবার উঠতে থাকো। ইঞ্জিন নাই, ফুয়েল নাই, তেল নাই, কোন বিদ্যুৎ নাই, কোন চাক্কা নাই, কিছু নাই। আল্লাহর কুদরতে সেই তক্তা, সেই সিংহাসন আসমান দিয়ে উঠতো আর তিনি পুরা রাজ্য ভ্রমণ করে করে পর্যবেক্ষণ করতেন। কত বড় নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরের মধ্যে এসেছে তার একজন উম্মত, মৃত্যুর সময় খুব নিকটে। হাদিস শরীফে এসেছে যখন মানুষের মৃত্যুর সময় হয় 40 দিন আগে প্রতিদিন মালাকুল মউত আজরাইল এসে একবার করে তাকে ওয়ার্নিং দিয়ে দেয়। কি করে দেয়? ওয়ার্নিং দেয়, এই শোন, আমি মালাকুল মউত, আমি আজরাইল, তোমার সময় আছে আর মাত্র 40 দিন। কয়দিন? 40 দিন। তুমি সাবধান হয়ে যাও, তুমি তাওবা করো, ইস্তিগফার করো, তোমার গুনাহের জন্য ক্ষমা চাও, তুমি তোমার ইবাদতের পরিধি আরো বাড়িয়ে দাও, তোমার সময় আছে আর মাত্র 40 দিন। হাদিস শরীফের মধ্যে এসেছে মালাকুল মউত আজরাইল 40 দিনের মাথায় একবার আসে, 39 দিনের মাথায় একবার আসে, অর্থাৎ প্রতিদিন তাকে একবার করে মালাকুল মউত এসে সতর্ক করে যায়, তাকে অ্যালার্ট করে যায়, তোমার মৃত্যুর বাকি আছে 39 দিন, 38 দিন, 37 দিন, 36 দিন। এইভাবে করে যে ব্যক্তিটা মারা যাবে 40 দিন আগে মালাকুল মউত এসে তাকে এইভাবে করে সতর্ক করে যায়। এই কারণে দেখবেন যে মানুষগুলো মারা যায় 40 দিন মৃত্যুর আগ থেকেই তাদের কথাবার্তা, তাদের সিমটম পাল্টে যায়। যে মানুষগুলো মারা যায় দেখবেন 40 দিন আগ থেকেই তার খাওয়া দাওয়া আস্তে আস্তে করে বন্ধ হয়ে যায়। অল্প খায়, অল্প খাবারে রুচি আসে না, খেতে চায় না। মালাকুল মউত আজরাইল এসে তাকে বলে গেছে, তুমি আর বাঁচবা না, আর 39 দিন, 38 দিন, 37, 36 দিন বাকি আছে। এই কথা শোনার পরে তিনি পেরেশান হয়ে যায়, তার বাড়ির সামনে যায় তাকায় থাকে, ব্যবসার সামনে যায় তাকায় থাকে, তার সম্পদগুলো ঘুরে ঘুরে দেখে আর মনে মনে ভাবে, এই বাগান ছেড়ে তো আমাকে আর কিছুদিন পরে চলে যেতেই হবে। এই কারণে দেখবেন মৃত্যুর আগে অনেক সময় যে মারা যাবে তার সন্তানকে ডাকে, বাবা এদিকে আয়, তুই তোর মাকে দেখা রাখিস, আমার সময় আর বেশি দিন নাই। যারা নেককার মানুষ হয়, পরহেজগার মানুষ হয়, হয়তো আল্লাহ তাআলা কোনো কারণে তাদের একটা নেক আমল কবুল করে, ওই মানুষগুলো সন্তানকে ডাকে বলে, আমার আর সময় বেশি দিন নাই, শোন বাবা রে, আমার মৃত্যুর পরে তুই তোর মাকে দেখে রাখিস, তোর বোনদেরকে দেখে রাখিস, তোর বোনদেরকে ঠকাইস না, তাদের সম্পদগুলো বুঝাই দিস, আর শোন তোর মার খেদমত করিস, আমার রেখে যাওয়া সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করিস। ঠিক কিনা বলেন? এমন করে সন্তানদেরকে ওসিয়ত করে। আবার স্ত্রীকে ডাইকা বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার কেমন যেন ভালো লাগে না, মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন নাই। ঠিক কিনা বলেন? এই কথাগুলো শোনার পরে আমরা অনেকেই বলি, আপনি এমন কথা কেন বলেন? এমন কথা বলার কারণ হলো মালাকুল মউত আয়েশা তাকে সতর্ক করে গেছে। মালাকুল মউত আয়েশা তাকে সতর্ক করে গেছে। আর যারা গুনাহগার হয়, নাফরমান হয়, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, তাদের মধ্যে কোনো অনুভূতি নাই, তারা শুধু গুনাহ করতেই থাকে। আর যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহ নবী বলতে, উম্মত তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুর কথা মনে করো। আর মৃত্যু এমন একটা আল্লাহ তাআলার নির্দেশ,
এই মৃত্যু পুরা পৃথিবীর মানুষের সব কিছু উলট পালট করে দেয়, সব কিছু উলট পালট করে দেয়, সব কিছু হিসাব নিকাশ ক্লোজ, সব ক্লোজ করে দেয়। এই পৃথিবীতে আপনি আমি না থাকলে পৃথিবীর কিছু আসবে না, যাবে না, পৃথিবী তার নিয়মে চলতেই থাকবে। আপনার বাইক আপনার গ্যারেজে পড়ে রবে, আপনার ঘড়ি, আপনার আংটি, আপনার মোবাইল জায়গা মতো পড়ে যাবে, অন্য একজন আইসা তার মালিকানা হয়ে যাবে। আপনার ব্যবসার ক্যাশ বাক্স পড়ে রবে, আপনার অফিসের টেবিল পড়ে রবে, আপনি যে খাটে ঘুমাইতেন সেটাও পড়ে রবে, আপনি এত সুন্দর করে দালান কোঠা বানাইছেন সব পড়ে রবে। শুধু পার্থক্য হলো আপনার চোখ দুটা বন্ধ হয়ে যাবে আর অটোমেটিক অন্যদের মালিকানায় সম্পদ চলে যাবে, ঠিক কিনা বলে? এই পৃথিবীর জন্য আমরা এত কিছু করি, কিন্তু আল্লাহ নবী বলে তোমাদের সম্পদ তোমাদের সাথে যাবে না, ঠিক কিনা বলেন? তোমাদের সাথে একমাত্র তোমাদের নেক আমল যাবে। নেক আমল কি? তুমি 5 ওয়াক্ত নামাজ এসে মসজিদে জামাতে পড়ছো, প্রথম কাতারে নামাজ পড়ছো, ফজরের নামাজে সবার আগে আগে মসজিদে আসছো, তাহাজ্জুদের নামাজ পড়ছো, কোরআন পড়ছো, আল্লাহর রাস্তায় দান করছো, এই সমস্ত নেক আমলগুলোই তোমার সাথে যাবে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ নবী বলে উম্মত মৃত্যুকে ভুলে যেও না, মৃত্যুর কথা স্মরণ করো। কিন্তু পৃথিবীর বাস্তবতা হলো যেই জিনিসকে বেশি করে মনে করার দরকার ছিল আমরা কিন্তু সেই বিষয়টা সবচেয়ে বেশি ভুলে যাই। কয়জন মানুষ আছে মৃত্যুর কথা স্মরণ করে? কয়জন? শতকরা 2 জনও পাবেন, তবে শতকরা 2 জনও পাবেন না যে প্রতিদিন কমসে কম 1-2 বার মরণের কথা স্মরণ করে। সময় নাই, মৃত্যুর কথা স্মরণ করার সময় নাই, ব্যস্ত, খুব ব্যস্ত, ঠিক কিনা বলেন? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বন্ধু বান্ধব, আড্ডা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি, সময় নাই। মৃত্যুর কথা স্মরণ করার সময় নাই। অথচ আল্লাহ নবী বলে প্রতিটা মুহূর্ত তোমাদেরকে মৃত্যু তাড়া করে বেড়াচ্ছে, যে কোনো সময় মালাকুল মউত তোমাদেরকে আক্রমণ করবে, ঠিক কিনা বলেন? যে কোনো সময় মালাকুল মউত তোমাদের সামনে এসে দাঁড়াবে। যদি ওই অবস্থাটা তোমার নেক আমলের মধ্যে কাটে, ভালো কাজের মধ্যে কাটে, তাহলে তুমি জান্নাতি। এই যে দেখেন আজকে যে ভূমিকম্প হলো, কোনদিন কি আমরা কল্পনা করছি? কি মনে করছি মারাত্মক ভূমিকম্প হচ্ছে? তাও মাত্র 3.5 থেকে 4 সেকেন্ড, 3.5 থেকে 4 সেকেন্ড স্থায়ী হয়েছে। যদি 30 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড ভূমিকম্পটা হতো, তাহলে দেখতেন আজকে এখন বাংলাদেশের চেহারা পাল্টা দিত, হাজার লক্ষ মানুষের লাশ রাস্তায় পড়ে থাকতো। এই কারণে মৃত্যু কখন আসে আমরা বলতে পারি না। সবসময় মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকা দরকার, তৈরি থাকা দরকার। কিন্তু আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না, তৈরি থাকি না। অথচ সাহাবায়ে কেরাম দৈনিক কম হলেও 20 থেকে 30 বার মৃত্যুর কথা স্মরণ করতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে উম্মতের কথা বললাম, তার মৃত্যুর সময় হয়ে গেছে, মালাকুল মউত আয়েশা তার সাথে সাক্ষাৎ করছে। হাদিস শরীফে আসছে 37 দিন পর্যন্ত মালাকুল মউত দৈনিক একবার আসে। কয়বার? 37 দিন পর্যন্ত মালাকুল মউত দৈনিক একবার আসে। আর যখন মাত্র 3 দিন বাকি থাকে তখন মালাকুল মউত 3 বার আসে। সকালে একবার, দুপুরে একবার, রাত্রেবেলা একবার এসে সতর্ক করে তোর সময় আছে আর মাত্র 3 দিন। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর 3 দিন আগ থেকে একবারে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, অচেতন হয়ে বিছানায় পড়ে যায়, হাঁটা চলা করতে পারে না, কথা পর্যন্ত বলতে পারে না, সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তার কারণ হলো তার মৃত্যুর বাকি আছে আর মাত্র কয়দিন? 3 দিন। হাদিস শরীফে আসছে ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত
মালাকুল মউত তার সামনে এসে হাজির হয়ে গেছে। যে শোনো, তোমার মৃত্যুর আর বেশি সময় বাকি নাই, আমি মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করে গেলাম, আর কিছুক্ষণ পরেই তোমার মৃত্যু হয়ে যাবে। এই কথা শোনার পরে, আজরাইলের চোখগুলা দেখার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত ভয় পেয়ে গেছে। তিনি দৌড়ে গেছে পয়গম্বরের দরবারে, পয়গম্বর, পয়গম্বর, আমাকে বাঁচান, কি হয়েছে? একটু আগে আমি আজরাইলকে দেখছি, বড় বড় চোখ বিশিষ্ট আজরাইল, আমার তো কলিজায় পানি নাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পয়গম্বর নিজেও জানে পৃথিবীর কোন মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যাবে না। পয়গম্বর বলে, বলো আমি তোমার জন্য কি করতে পারি? এবার তার উম্মত বলে, পয়গম্বর, আপনি তো শুধু মানুষের বাদশা না, আপনি তো জিনদেরও বাদশা। তাহলে তুমি কি চাও আমার কাছে? বলে, পয়গম্বর, আমি চাই আপনি জিনদের মাধ্যমে আপনার রাজ্য থেকে আমাকে 7 সমুদ্র পার করে একটা মরুভূমির ভিতরে ফেলে দিয়ে আসেন। হয়তোবা সেখানে মালাকুল মউত বসতে, এটা ছিল তার ধারণা। পয়গম্বর তো সবই জানে। পয়গম্বর তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে বোঝানোর জন্য, আচ্ছা ঠিক আছে, দুইজন জিন ডাকে, সেদিকে আসো, তার 2 হাত ধরো, 7 সমুদ্রের ওই পারে নিয়ে তাকে মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসো। জিনদের দ্বারা তো এটা কোনো কঠিন কিছু করে দিচ্ছে। তার 2 হাত 2 হাত জিনেরা সমুদ্র পার হয়ে সেকেন্ডের মধ্যে নিয়ে একটা মরুভূমির ভিতরে ফেলে দিয়ে আসছে। ওই ব্যক্তি বলে, তারপরেও বাঁচলাম। জিনেরা চলে গেছে, বলে তারপরে মনে হয় বাঁচলাম মৃত্যুর হাত থেকে। এত দূরে তো আজরাইল আসতে পারবে না এই সমুদ্র পার হয়ে। এই কথা ভাবতে ভাবতে তিনি ঘুমায় গেছে। ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে মালাকুল মউত আয়েশা বলে, ওঠ, তুই আমার চিনছস নাকি? ওই ব্যক্তি কান্না করে বলে, আপনি তো সেই মালাকুল মউত, যে বড় বড় চোখ বিশিষ্ট ছিলেন, আপনি তো আবার 7 সমুদ্র পাড়ি দিয়ে আপনি কিভাবে এই মরুভূমির মধ্যে আসলেন? আমি তো ভাবছিলাম আপনি আসতে পারবেন না। মালাকুল মউত বলে, শোন, আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা, এমন পাওয়ার দিয়া পৃথিবীতে পাঠাইছে, আমি মালাকুল মউত চাইলে সেই প্রথম আসমানেও যেতে পারি, সমুদ্রের তলদেশেও যেতে পারি। আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছে, পৃথিবীর সবখানে আমি বিচরণ করতে পারি। কিন্তু কথা হলো, আমি তোমাকে যখন মৃত্যুর কথা বলেছিলাম, ওই সময় কিন্তু তোমার মৃত্যুর সময় হয় নাই। আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম, সতর্ক করেছিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়কে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মানুষের মৃত্যু আল্লাহ তাআলা যে সময়কে নির্ধারণ করতে, ওই সময়ে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। এই কারণে দেখবেন কারো মৃত্যু হয় রাত 3টা 10 মিনিটে, কারো মৃত্যু হয় রাত 1টা 5 মিনিটে, আবার কারো মৃত্যু হয় দুপুর 2টা 10 মিনিটে, দুপুর 3টায়, দুপুর 4টায়। আমরা মনে মনে ভাবি খাবার খাচ্ছি, হঠাৎ করে মাইকে এলান হচ্ছে অমুক বাড়ি অমুকে দুপুর 2টায় মারা গেছে। আমরা ভাবি, হায় রে, লোকটা দুপুরের খাবারও খেতে পারলো না। খাবার সামনে নিয়ে বসছি, 1 লোকমা খেতে খেতে হঠাৎ করে সে একেবারে ঢুলে পড়ে গেছে। হঠাৎ করে সে ঢলে পড়ে গেছে, ভাত ঠিকই তার মুখের মধ্যে আছে, গিলতে পারে নাই। কারণ কি? কারণ কি? মালাকুল মউত চাইলে তো বলতো, ঠিক আছে আগে খাবারটা খা, তারপরে তো জান কবজ করি। আল্লাহ তাআলা বলে, না না না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ তার মৃত্যুর সময়টা নির্ধারণ করে রাখছি, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আমি আল্লাহ যখন নির্দেশ দিয়েছি তখনই তার মৃত্যু হবে। ওই মালাকুল মউত আযাইল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতকে বলতেছে, শোনো, আমি যখন তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম,
তখন কিন্তু তোমার মৃত্যুর সময় এখনো হয়। কিন্তু তুমি যে এই যে জমিনে আসছো, মরুভূমির মধ্যে আসছো, সাত সমুদ্র পাড়ি দিয়ে, এখন তোমার মরণের সময় হয়েছে, এখন তোমার মৃত্যুর সময় হয়েছে, ওই সময় সময় হয় নাই। এখানে আল্লাহ তাআলা কোরআন কিভাবে আমাদেরকে সতর্ক করছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। জানেন? দেখছেন আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আপনি প্ল্যান করছেন আগামীকাল মেয়ের বাড়িতে বেড়াতে যাবেন, সেখানে আপনার জন্য ভালো ভালো রান্না করবে, ছেলে শ্বশুর বাড়িতে যাবে, আপনার শ্বশুর বাড়িতে যাবেন, কিংবা ভালো কোনো কিছু বাজার করে বাসায় আনবেন, রান্না করে খাবেন। আপনি প্ল্যান করলেন একটা, রাত্রবেলা ঘুমাইছেন, হঠাৎ করে কোমরে ব্যথা শুরু হয়ে গেছে, ঘাড়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, আপনি এখন আর চলতে পারেন না, হাঁটতে পারেন না, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলে আপনি তো রাত্রবেলা ঘুমের পরে স্ট্রোক করছেন, দ্রুত হসপিটালে যান, বাঁচতে চাইছেন। সব বাদ দিয়া হসপিটালে যায় ভর্তি হয়েছেন, আর হসপিটালের বেডে শুয়া শুয়া রুটি আর কলা খাইতেছেন। কিন্তু চাইছিলেন পোলাও কোরমা খাবেন, ভালো ভালো খাবেন। আল্লাহ বলেন না না, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে, ঠিক কিনা বলেন? ভাত খাবে, রুটি খাবে, নাকি পোলাও খাবে, নাকি কারো বাড়িতে বেড়াতে যাবে? আল্লাহ তাআলা বলেন তুমি গ্যারান্টি দিয়া বলতে পারো? পারেন কি? দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত, ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। কে জানেন? মালাকুল মউত বলে, শোনো, তুমি ভাবছিলা তোমার বাড়িতে মৃত্যু হবে, না না, আল্লাহ তোমার মৃত্যুটা এই মরুভূমির মধ্যে লিখে রাখছে। এই কারণে দিনের আয়েশা তোমাকে এখানে দিয়ে গেছে, এখানেই তোমার মৃত্যু হবে। আল্লাহু আকবার। কত মানুষ আছে বাড়ি থেকে বের হয়, মেয়ের বাড়িতে বেড়াতে যাবে না, বলে যাইতেছি মেয়ের বাড়িতে বেড়াইতে, আগামীকাল চলে আসবো, ছেলের শ্বশুর বাড়ি যায় আগামীকাল চলে আসবো, নিজের শ্বশুর বাড়ি যায় আগামীকাল চলে আসবো। এই যে বাড়ি থেকে বের হলো, রাস্তায় গেল, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আর কোনোদিন বাড়িতে ফিরে আসতে পারলো? সে কোনোদিন ভাবে নাই তার অ্যাক্সিডেন্ট হবে রাস্তায়, সেখানে সে মারা যাবে। ভাবে নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের এক একটা মৃত্যুর সময় এক একটা জায়গা নির্ধারণ করে দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ অহংকার করো না, গর্ব করো না। আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, আর মাটির ঘরে তোমাদেরকে যেতে হবে, ঠিক কিনা বলে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ, বিত্ত, ক্ষমতা কিছুই যাবে না। হাজার কোটি টাকার মালিকের যতটুকু জায়গা, একজন ছোট গরিব মানুষ সরকারি জেবের রিক্সাতে চালায়, ছোট যে কাজ করে তারও একই জায়গা। এই কথা বলে যে সেই কোটিপতি ছিল, তার কবরটা একটু 2 হাত বাড়ায় করো। না, একজন গরিব মানুষের যেই কবর, একজন ধনী মানুষের একই কবর, কোন পার্থক্য নাই। এটাই দুনিয়া। এই কারণে আল্লাহ নবী বলে, উম্মত আকসিরু যিকহাদিমিল লাযাতিল মাউত, বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। আর যে মানুষগুলো বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে সহজ করে দেয়। মৃত্যুটাকে সহজ করে দেয় মানে যে সব সময় মৃত্যুর ভয়ে আতঙ্কিত থাকে, চিন্তিত থাকে, পেরেশানিত থাকে, আল্লাহ নবী বলেন মৃত্যুর সময় তাকে আল্লাহ কষ্ট দিবে না, কারণ সে সব সময় মৃত্যুর কথা চিন্তা করছে। যে মানুষগুলো সব সময় মৃত্যুর কথা স্মরণ করবে, গুনাহ থেকে দূরে থাকবে, আল্লাহ নবী বলেন মৃত্যুর আগে তার জান্নাতের, তার নাকের মধ্যে আল্লাহ জান্নাতের খুশবুর ঘ্রাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে সে জান্নাতের ঘ্রাণ তার নাক দিয়া পেতে থাকবে। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দা ভয় পাইতেছে, আমার বান্দা মৃত্যুর পরে কোথায় আসবে, কোথায় তার বাসস্থান হবে, কোথায় তার থাকার জায়গা হবে।
ফেরেশতারা রে আমার বান্দার সামনে জান্নাতের চিত্র তুলে ধর। তখন ফেরেশতারা তার সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরে। শোনো, চিন্তা করবা না, এতদিন ছিল তুমি দুনিয়াতে অস্থায়ী জায়গা, এটা হলো তোমার চিরস্থায়ী জায়গা। দেখো, এটা হবে তোমার বাসস্থান, এটা হবে তোমার থাকার ঘর, এটা হবে তোমার খাওয়ার ঘর। এই বাগানে তুমি ঘুরবা। সুবহানাল্লাহ বলে। এই দৃশ্য যখন একজন মৃত ব্যক্তি দেখে, তখন দেখবেন মৃত্যুর সময় সে মুসকে মুসকে হাসে, তার কোনো পেরেশানি হয় না। কিন্তু মানুষ মৃত্যুর সময় স্বাভাবিক হাসতে হাসতে মৃত্যু হয়, স্বাভাবিক নরমাল মৃত্যু হয়, কালেমা পড়তে পড়তে মৃত্যু হয়। আবার কিছু আছে সুদখোর, ঘুষখোর, হারামখোর, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর সাথে নাফরমানি করে, ক্ষমতার দাপট দেখায়, অর্থের গরম দেখায়, আছে না? এগুলা মরার সময় চোখগুলো বড় বড় হয়ে যায়, অস্বাভাবিক আচরণ করে, মনে হয় শেষ, আতঙ্কিত হয়ে যায়। কিন্তু যাদের জান্নাতে মৃত্যু হয় তারা কখনো আতঙ্কিত হয় না। এই কারণে আল্লাহ রাসূল দোয়া শিখাই দিয়েছে, উম্মত আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যাতে তোমাদের মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ নবী শিখাই দিয়েছে, উম্মত আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দেন, অথবা আমাদেরকে মদিনার মাটিতে মৃত্যু দেন। কিসের মৃত্যু? এই পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম মৃত্যু হলো যে মৃত্যুতে কোনো কষ্ট, 0% কষ্ট নাই, শুধু শান্তি। সেই মৃত্যুর নাম হলো শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যুতে কোনো কষ্ট নাই, পিঁপড়ার কামড়ের মতো একটু আওয়াজ ব্যথা পায়, এর চেয়ে আর বেশি কিছু। সবচেয়ে উত্তম মৃত্যু আল্লাহ নবী বলছেন শাহাদাতের মৃত্যু। আর আল্লাহ রাসূল বলছেন, তুমি শাহাদাতের মৃত্যু কামনা করবা। তুমি যদি জ্বরে মারা যাও তাহলে তুমি শাহাদাতের মৃত্যু পাইবা। যদি তুমি ফোড়া হয়েও মারা যাও সেই ব্যথায় শাহাদাতের মৃত্যু পাইবা। যদি তুমি পেটের ব্যথায় মারা যাও তাহলে তুমি শাহাদাতের মৃত্যু পাইবা। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাও তাহলে আল্লাহ তোমাকে শাহাদাতের মৃত্যু দিবে। এই যে দোয়া করছো আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু দেন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, অথবা রাসূলের মাটিতে, মদিনার মাটিতে আমাকে মৃত্যু দেন। এই দোয়া করতে পারবেন তো বেশি করে? সব সময় এই দোয়া বেশি বেশি করে করবে, মৃত্যুর কথা স্মরণ করবে। এই পৃথিবীতে কেউ স্থায়ী না, কেউ স্থায়ী না। আর কখনো মানুষের মনে কষ্ট দিবেন না। মানুষের মনে কি করবেন না? কখনো না, কখনো না। যারা মানুষের মনে কষ্ট দেয় তাদের কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। আপনি ফরজ নামাজটা ঠিকমতো পড়েন, আপনারা তো নফল দরকার নাই, তাহাজ্জুদের দরকার নাই, কিন্তু মানুষের মনে কষ্ট দিবেন না, মানুষের হক নষ্ট করবেন না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না, হেও প্রতিপন্ন করে কথা বলবেন না। তখন দেখবেন আপনার মৃত্যুর কথা শুনলে ওই মানুষগুলো হাউমাউ করে কান্না করবে আর বলবে, একটা ভালো মানুষ মারা গেল, একটা ভালো মানুষ, চোখের পানি ছেড়ে দেওয়া বলবে, একটা ভালো মানুষ মারা গেছে, দেখতেই সালাম দিত, দেখতেই হাসি দিত, দেখতেই খোঁজ খবর করতো, খোঁজ খবর দিত। এই কথা বললে যখন চোখ থেকে 2 ফোঁটা পানি ধরবে, আল্লাহ নবী বলে ওই পানি দিলে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এই চোখের পানি দিলে তোমাকে মাফ করে দিবে। মানুষের সাথে এমন আচরণ করো না যাতে তোমার মৃত্যুর কথা শুনলে মানুষ মুচকি হাসি দেয়, যে মরছে, একটা শয়তান মরছে, আছে না, একটা অমানুষ মরছে, একটা খারাপ মানুষ মরছে। এই কথা যদি তোমার মৃত্যুর পরে কোনো মানুষ বলে তাহলে সাথে সাথে ফেরেশতারা এসে তোমার উপর আযাব শুরু করে দেয়। তুই কি জীবন গঠন করলি? এ কারণেই তো কবি বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জন্য ভুবনের সব মানুষ কাঁদবে, কষ্ট পাবে। ভালো একটা মানুষ মারা গেছে। এই যে আমি এই মসজিদে মাঝে মাঝে জুমা পড়াইতে আসি, 2-1 জন, আমারই সময় হয় না, আমি সময় দিতে পারি না। মসজিদের যিনি মুতাল্লি ছিলেন
দিল মোহাম্মদ সাহেব, মরহুম দিল মোহাম্মদ সাহেব, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায়। আমি তাকে যতটুকু দেখছি, সে একটা হাস্যোজ্জ্বল মানুষ ছিল। সবসময় দেখা হইলে পান খাইতো, আর দেখলে মুচকি হাসে। খুব মহব্বতের সাথে কথা বলতো, আলেম ওলামাদেরকে ভালোবাসতো। আজকে সে পৃথিবীতে নাই। একদিন তার বাসায় খাবার খাচ্ছি, সে নিজের হাত দিয়ে আমাকে খাবার বেড়ে দিচ্ছে, আর বলে, হুজুর বেশি করে খান, বেশি করে খান। আমাকে আপনিও খান। আমার বয়স তো প্রায় 70-80 কোঠায়, আমিও খাই আলহামদুলিল্লাহ, আপনি আরো বেশি করে খান। সেই আল্লাহ বান্দা তার জন্য দোয়া করছে যে আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন। কিন্তু সেও তো ভাবে নাই যে তার মৃত্যু হয়ে যাবে, ভাবে নাই। কিন্তু আল্লাহ তাআলা তো একটা নির্দিষ্ট সময় দিয়ে প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে পাঠিয়ে, সেই মসজিদের জন্য অনেক চিন্তা করতেন, মসজিদকে অনেক ভালোবাসতেন। সে আমাকে বলছিলেন, হুজুর আপনি যদি আমার মসজিদে এসে 2টা জুমা পড়ান মাসে, আমি সবচেয়ে খুশি হব। যে আপনি আসলে আমার আর কোনো চিন্তা নেই। সে কোরআন কারীমের তেলাওয়াতকে খুব ভালোবাসতো, বলে আমি সবসময় আপনার তেলাওয়াত শুনতাম, শুনি, বয়ান শুনি। আল্লাহর বান্দা আজকে কবরবাসী হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায়। আশেপাশের গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন। সারা পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান নরনারী শুয়ে আছে, আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দিন বলে আমিন। তাহলে আমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন মসজিদের জন্য কালেকশন হবে। আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 3 তলা 4 তলায় কালেকশনের জন্য আপনাদের কাছে যাবে। মসজিদের জন্য আপনারা মুক্ত হস্তে দান করেন। মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি করে দান করেন। এই পৃথিবীর টাকা পয়সা বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, আল্লাহর রাস্তায় যা দান করবে আল্লাহ